হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ধীরাজ মণ্ডল, ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আপনি বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজারে, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এবং সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট কিভাবে আপনি একটা কোম্পানিতে করতে পারেন। সেই কোম্পানির বিজনেস অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে কিভাবে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, এবং আপনি যদি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে কেরিয়ার তৈরি করতে চান তাহলে কিভাবে আপনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে পারেন, বা একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের ডিস্ট্রিবিউটার হতে পারেন, বা একটা সফল ট্রেডার হতে পারেন, বা ইনভেস্টার হতে পারেন। এই সমস্ত সচেতনতা এই চ্যানেলের মাধ্যমে আমি ক্রিয়েট করব। আমার সাথে থাকুন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য সহযোগিতা করুন। থ্যাংক ইউ। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা কেস স্টাডি নিয়ে। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে কোয়ারি পাচ্ছি যে আপনি করেনটা কি, আপনি চাকরিটা তো ছেড়ে দিচ্ছেন কিন্তু করবেনটা কি। তো এই বিষয়টা একটু আলোচনা করব এখানে, যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি সেটা সর্বোপরি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট এটা আছে, সেটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আমরা যেমন দেশের বাজেট তৈরি হয়, এই বছর কোথায় কোন খাতে কত খরচ হবে এবং ভবিষ্যতে কি হবে, এটাও ঠিক এরকমই একটা প্ল্যানিং। তো এই আমাদের ফ্যামিলিরও এরকম বাজেটিং তৈরি করে ফ্যামিলিও আমরা পরিচালনা করতে হয়। এবং আমার মেয়ের বিয়ে বা আমার মেয়ের পড়াশোনা, আমার রিটায়ারমেন্ট, এই সময়টায় আমার কিছু টাকা লাগবে। তো সেই সময় ভাবলে হবে না স্যার। ওই সময় ভাবলে আপনাকে হয় আপনার সম্পত্তি বিক্রি করতে হবে, বা গোল্ড ছাড়তে হবে, বা কিছু একটা ভ্যালুয়েবল অ্যাসেট সেটাকে ছেড়ে দিতে হবে। সুতরাং একটু আগে থেকে যদি প্ল্যান করি, 5 বছর, 10 বছর, 15 বছর আগে থেকে বা 20 বছর আগে থেকে যদি প্ল্যান করি তাহলে এটা সম্ভব। তো আজকে একটা কেস স্টাডি নেব, যে একটা ব্যক্তি, তার কিছু কোয়ারি ছিল যে আমার বয়স 35, আমি 60 বছরে রিটায়ার হতে চাই, এবং 60 বছরে আমার 10 কোটি টাকার অ্যাসেট চাই। কত টাকা আমি এসআইপি করব, আমি কত টাকা এসআইপি করব তাহলে আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারব। এবং আমি একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টার, মানে আমি রিস্ক নিতে চাই। যেহেতু 35 বছর আমার বয়স, তো আমার হাতে এখনও 25 বছর সময় আছে। তো ম্যাক্সিমাম রিস্ক নিয়ে আপনি আমাকে সাজেস্ট করুন যে কত টাকা এসআইপি করলে আমি এই 10 কোটিতে পৌঁছাতে পারব। তো আমি ধরে নিলাম একটা অ্যাগ্রেসিভ ইনভেস্টার, সে 14% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, এই হিসাবে যদি আমি রিটার্নটাকে ক্যালকুলেট করি, যদিও 12% ধরে চলা উচিত, কিন্তু লং টার্মে অ্যাগ্রেসিভ ইনভেস্টাররা 14% পাওয়া যায়। এবং যে কোনো একটা ভালো ফান্ডে আমি আলোচনা করব পরবর্তীতে যে কিভাবে করলে সেটা সম্ভব। তো এখানে আমি কি করলাম, আপনাদেরকে টোটাল প্ল্যানিং করে দেখাবো। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর। এই ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটারে, টিভিএম ক্যালকুলেটারে আমরা আসব, এবং এখান থেকে প্ল্যান করে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আমি করিটা কি। আমি এই পার্টিকুলার মানুষের যে গোলটা, যে লক্ষ্যটা, সেটাকে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। এবং সেটা যতদিন না সেটা এই লক্ষ্য পৌঁছচ্ছে ততদিন এইটাকে দেখভাল করা, একটা রাখাল বালকের মতো। যে গাছটাকে, শাল গাছ বা সেগুন গাছ, বা যে আমি সুপারি গাছ বা নারকেল গাছ, যেটা আমি এখানে একটা পার্সনের জন্য যেটা আমি গাছটা আমি লাগালাম, যে গাছটা আমি পুঁতলাম, সেই গাছটা গরু ছাগল খেয়ে ফেলছে না তো? সেই গাছটা জল দেওয়া হচ্ছে তো? সেই গাছটা ঘেরা দেওয়া আছে তো? সঠিকভাবে ফেন্সিং ঠিকঠাক আছে তো? এবং যখন ফলটা আসবে, সেই ফলটা সঠিকভাবে হারভেস্ট করে, সঠিকভাবে তুলে সেই ক্লায়েন্টের হাত পর্যন্ত পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। তো আমি সেইগুলো দেখাশোনা করি। তো ধরে নিতে পারেন ফাইন্যান্সিয়াল মার্কেটের আমি একজন রাখাল বালক। একটা গরু বা একটা ছাগল বা একটা গাছ আমি পুঁতেছি, এবং সেটা একটা গরু, আমি সেইটাকে লালন পালন করছি যেন। তো আমাকে শুধুমাত্র ভালো ফাইন্যান্সিয়াল ডাক্তারের কাছে পৌঁছে দেওয়াই আপনার কাজ। যদি কোনো ডাক্তার সে ঠিকঠাকভাবে আপনার চিকিৎসা করছে না, তাহলে সেই পার্টিকুলার ডাক্তার থেকে আমি চেঞ্জ করে আমার রোগীকে অন্য জায়গায় নিয়ে যাব। তো সেটাই হচ্ছে আমার কাজ। তো এখানে সবার প্রথমে একটু আমাদের জানতে হবে টিভিএম মানে কি। টিভিএম কথার ফুল ফর্ম হচ্ছে টাইম ভ্যালু, টাইম ভ্যালু অফ মানি। তো টাইম ভ্যালু অফ মানি মানেটা হচ্ছে এই, যে আপনার যেটা আজকে 1 টাকা, যে জিনিসটা, যে দ্রব্যটা কিনতে 1 টাকা খরচ হচ্ছে, আজ থেকে 12 বছর পরে ওই একই জিনিস আপনি কিনতে যাবেন, বলবে 2 টাকা লাগবে। তার মানে কি? ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আপনার
জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মুদ্রাস্ফীতিকে মাথায় রেখে আপনাকে সমস্ত হিসাব করতে হবে। আজকের ডেটের 1 টাকা মানে 12 বছর পরে সেটা তার ভ্যালু হয়ে যাবে 2 টাকা, তার মূল্য হয়ে যাবে 2 টাকা। সুতরাং যদি আপনার সংসার খরচ আজকে 15,000 টাকা বা 20,000 টাকা হয়, তাহলে 12 বছর পরে এই সংসার খরচটা বেড়ে দাঁড়াবে সর্বনিম্ন ডাবল, মানে 30,000 টাকা, বা 20,000 হলে 40,000 টাকা। তো ভ্যালু অফ মানি ইন ফিউচার হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, মানে আমার টাকার মূল্য আজ থেকে 20 বছর পরে কী হবে সেটাও আমাকে ক্যালকুলেশন করতে হবে, হিসাব করতে হবে। এখানে কিছু টার্মিনোলজি আছে। মোড হচ্ছে এন্ড নাকি বিগিনিং, মানে হচ্ছে আপনি মাসের প্রথমে শুরু করছেন ইনভেস্ট করছেন নাকি শেষে ইনভেস্ট করছেন। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে আজকের ডেটে টাকার মূল্যটা কি, আজকের ডেটে 100 টাকার মূল্য 100 টাকা, তো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। পেমেন্ট হচ্ছে কত টাকা করে আমাকে এসআইপি করতে হবে বা ইনভেস্ট করতে হবে। ফিউচার ভ্যালু হচ্ছে আমার এত বছর পরে এত টাকা লাগবে। রেট হচ্ছে কত পার্সেন্ট রেটে বছরে ইয়ারলি রিটার্ন আপনি পাচ্ছেন। পিরিয়ড হচ্ছে টাইম, কত টাইম ধরে, আপনি মাসেও করতে পারেন বা ইয়ারলি করতে পারেন, সেটা কত বছর সেটা এখানে লিখতে হবে। এবং কম্পাউন্ডিং মান্থলি হচ্ছে নাকি অ্যানুয়ালি হচ্ছে, মানে টাকাটাকে বারবার চক্রবৃদ্ধি হচ্ছে, বছরে হচ্ছে নাকি মাসে হচ্ছে নাকি 3 মাস পর পর হচ্ছে নাকি 6 মাস পর পর হচ্ছে, এইভাবে আপনি হিসাব করতে পারেন। ডেইলি বেসিসেও করা যায়। তো এখানে আমি ধরে নেই যে 6% যদি ইনফ্লেশন হয়, তাহলে ফিউচার ভ্যালু আজ থেকে এখানে ফিউচার ভ্যালু 12 বছর পর, আমার 12 বছর পরে যদি আমার এটা যদি অ্যানুয়ালি কম্পাউন্ড করে 6% হচ্ছে মুদ্রাস্ফীতি, তাহলে ফিউচার ভ্যালু দেখেন 201 টাকা। তো আপনার যে ইনভেস্টমেন্টটা, আজকের ইনভেস্টমেন্টটা 100 টাকা, সেটা যদি 6%-এ ইনফ্লেট করে, তাহলে এর মূল্যটা হয়ে যাবে 12 বছর পরে 200 টাকা। তার মানে আজকে যে জিনিসটা কিনতে আপনার 100 টাকা খরচ হচ্ছে, 12 বছর পরে আপনার সেই একই জিনিস কিনতে 200 টাকা খরচ হবে। তো এখানে আশা করি পয়েন্টগুলো বোঝা গেছে। এইবার আমি ক্যালকুলেটরটা ইউজ করব। তো ক্যালকুলেটারে আমার কেস স্টাডি কোশ্চেনটা কি, মাই এজ ইজ 35, আই ওয়ান্ট টু রিটায়ার অ্যাট 60 উইথ এ কর্পাস অফ 10 CR 10 crore। হাউ মাচ SIP is required if my return on investment is 14% CAGR, also calculate lump sum। তার মানে এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে যে আমার বয়স স্যার 35 বছর, আমি একটা জব করি এবং আমার স্যালারি হচ্ছে মাসে 80,000 টাকা। আমি এই স্যালারি থেকে কত টাকা মাসে ইনভেস্ট করব, তাহলে 60 বছরের পরে আমি 10 কোটি টাকার একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবো। এটাই হচ্ছে কোশ্চেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখানে। তো আমার এখানে যে মোড আছে, এখানে এই মোডটা আমি বিগিনিং, মানে আমি মাসে মাসে ইনভেস্ট করবো মাসের শেষে, শুরুতে, এবং আমার কত টাকা লাগবে ফিউচারে 10 কোটি টাকা। তো লিখে ফেলি 10 কোটি টাকা। তো আমার এইখানে যে TVM ক্যালকুলেটার আছে, সেখানে মোড আমি বিগিনিং রাখবো, এবং সবার প্রথমে এখানে মোড আমি বিগিনিং রাখলাম, এবং এখানে আমি প্রথমে উদাহরণস্বরূপ বলে দিই যে আমি এখানে 100 টাকা মনে করেন প্রথমে আমি প্রেজেন্ট ভ্যালু রাখলাম। ফিউচার ভ্যালু কত হতে পারে সেটা আমি যদি 6% মানে রেট ধরি, তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 200 টাকা। এটা ইনফ্লেশনের হিসাব করলাম আমি। এইবার আমি যেটা করব, SIP ক্যালকুলেট করতে গেলে আমাকে অ্যাডভান্স ভার্সানে আসতে হবে। এখানে বিগিনিং রাখলাম মোড, প্রেজেন্ট ভ্যালু আমার ফিউচার ভ্যালু আমার কত টাকা লাগবে, 10 কোটি টাকা। তো 10 কোটি টাকা, 10-এর পিঠে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তো আমার 10 কোটি টাকা লাগবে ফিউচারে, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%। লিখে ফেললাম, অ্যানুয়ালি কম্পাউন্ড করছে। কত বছর ধরে করব, আমি 25 বছর ধরে করব। তাহলে 25 বছর আমি যদি মান্থলি করি, তাহলে 25 × 12 করলে 300 হয়। তাহলে 300 মাস আমাকে ইনভেস্ট করতে হবে, 300 মান্থ, এবং এটা কম্পাউন্ড করবে অ্যানুয়ালি টাকাটা। 14% রিটার্ন আমি ধরে নিয়েছি। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে পেমেন্ট যে অপশানটা, সেটার উপরে ক্লিক করব। তাহলে দেখুন 42,650 টাকা আমার মাসে SIP করতে হবে। দেখুন এখানে গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু একটা ব্যক্তিগত একজন আমি নাম না উল্লেখ করেই বলছি, একজন ব্যক্তির একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা পার্ট, সেটা আমি কেস স্টাডি হিসাবে আপনার সামনে তুলে ধরেছি। এখানে কোনো রকম ক্লায়েন্টের কোনো রকম পার্সোনাল কোনো কিছু ডিসকাস করা হয় না, শুধুমাত্র কেসটা নিয়ে আমি আলোচনা করছি। তো আপনি ভাববেন যে 42,000 টাকা, আমার ইনকাম 30,000 টাকা, আপনার জন্য স্যার আলাদাভাবে প্ল্যানিং হবে না, এটা আপনার জন্য নয়, এটা একটা কেস স্টাডি। তো যে ক্লায়েন্ট আমার কাছে এসেছে তার ইনকামই হচ্ছে মাসে 80,000 টাকা, তো তার জন্য 42,000 টাকা মাসে SIP করা সম্ভব। 50%
অ্যামাউন্ট, কারণ 40,000 টাকা সংসার খরচে সেটা সম্ভব। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, আপনার জন্য যে প্ল্যানিং হবে সেটা অন্যের জন্য প্ল্যানিংটার জন্য সেটা একই হবে না, ভ্যারি করতে পারে। তো আমি দেখলাম 42,650 টাকা আমাকে মাসে মাসে এসআইপি করতে হবে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হবে, যে কিনা যেখান থেকে আমি 14% রিটার্ন পাবো সেই রকম জায়গায়, এবং 30 মাস ধরে এটাকে কন্টিনিউ করলে আমি 10 কোটি টাকা আমার রিটায়ারমেন্টের লাইফে গিয়ে পাবো। মানে আমার বয়স যদি 35 হয় তাহলে 60 বছরের মাথায় গিয়ে এই টাকাটা আমি পাবো হাতে। এবার কোশ্চেনটা হচ্ছে 14% কোথা থেকে পাবো? স্যার, ভারতবর্ষের যে কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখুন, এবং মিউচুয়াল ফান্ড হাউসের যে কোনো একটা মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ডে আপনি ইনভেস্ট করে দিন, অ্যাক্টিভ মিড ক্যাপ ফান্ড। তো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টপ 5 মিউচুয়াল ফান্ড আপনি দেখুন, দেখে আপনি সেখানে যে কোনো একটা ফান্ড হাউসে 42,650 টাকা যে কোনো একটা মিড ক্যাপ ক্যাটাগরির একটা ফান্ডে আপনি ইনভেস্ট করুন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এর জন্য আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনাকে ফান্ডটা পারফর্ম করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি আপনি নিজে করতে পারেন অবশ্যই করুন, নয়তো যে বোঝে তার শরণাপন্ন হতে হবে, আর কিছুই না। এবার কোশ্চেনটা হচ্ছে, উনি এই কোশ্চেনটা করেছেন যে আমার যদি আজকের ডেটে আমি যদি এসআইপি না করে লামসাম ইনভেস্ট করি তাহলে কত টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, আমাকে একটু ক্যালকুলেট করে বলুন। তো এর জন্য আমার প্রেজেন্ট ভ্যালুতে আমি ক্লিক করব। তো প্রেজেন্ট ভ্যালুতে ক্লিক করলে আমি দেখব এখানে পিএমটি এটা যে এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো এবং প্রেজেন্ট ভ্যালুতে আমি ক্লিক করব। দেখুন 37,79,015 রুপিস, 37,79,015 টাকা যদি আপনি ইনভেস্ট করেন আজকে ডেটে এমন একটা ফান্ডে যে কিনা 14% ইয়ারলি রিটার্ন দেবে, 25 বছর পরে গিয়ে আপনার এই 37 লাখ টাকাটা 10 কোটি টাকা হয়ে যাবে। তো এইভাবে প্ল্যানিংগুলো করতে হয়, এবং করার পরে যে কাজটা থাকে সেটাই হচ্ছে আমার মেন কাজ। এই ফান্ডগুলো যদি আউট পারফর্ম না করে তাহলে আমাকে এই ফান্ডগুলোকে সুইচ করে অন্য ফান্ডে, যে ফান্ড ভালো পারফরমেন্স দেখাচ্ছে মার্কেট অনুযায়ী, সেই ফান্ডে আমাকে সুইচ করতে হয়। তো এটাই হচ্ছে আমার কাজ। আশা করি একটু ক্লিয়ার হয়েছে যে আমি অ্যাকচুয়ালি কী কাজ করি। তো এখানে যে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার গন্তব্যে যদি পৌঁছাতে হয়, তার এই মুহূর্তে 35 বছর বয়স, এটা আমি দেখুন লিখেছি আপনার জন্য, 35 বছর বয়স, 14% রিটার্ন পাবে বছরে, 60 বছরে গিয়ে দাঁড়িয়ে তার 10 কোটি দরকার। সে কত টাকা এসআইপি করবে? উত্তরটা হচ্ছে 42,650 রুপিস। তো এটাই হচ্ছে আপনার এসআইপি অ্যামাউন্ট, যেটা আপনাকে করতে হবে এমন জায়গায় যে কিনা 14% রিটার্ন দিচ্ছে। আর যদি আপনি লামসাম করতে চান তাহলে 37 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে লামসাম। এবার কোশ্চেনটা হচ্ছে, এই 14% রিটার্ন সব মিউচুয়াল ফান্ড হাউস সবসময় দেয় না। আপনি যে ফান্ড ম্যানেজারকে দেখে ইনভেস্ট করেছিলেন, সেই ফান্ড ম্যানেজার তার জব এটা, সে অন্য জবে অন্য কোম্পানিতে অন্য মিউচুয়াল ফান্ড হাউসে শিফট করে যেতে পারে। সুতরাং সেইভাবে আপনাকে ট্র্যাক করতে হবে। আপনার ডাক্তার সবসময় যে একই হসপিটালে বসবে তার কোনো মানে নেই, বা আপনি যে হসপিটালে চিকিৎসা করাচ্ছিলেন হঠাৎ করে সেই হসপিটালে কোনো রকম কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেম, গভর্নেন্স রিলেটেড ইস্যু, কোনো একটা ফ্রন্ট রানিং কেস মিউচুয়াল ফান্ড হাউসে দেখা গেছে, এসব অনেক কিছু বিষয় এর মধ্যে থাকে, যার জন্য মাঝে মাঝে ফান্ডগুলোকে শিফট করার ব্যাপার থাকে। এবং এটাই হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ। সে কিনা আপনাকে নতুন একটা ফান্ড অফার করবে, কারণ এই ফান্ড ম্যানেজার আপনার বাড়িতে এসে সার্ভিস দেবে না। তো আপনি যদি এটা নিজে করতে পারেন তাহলে আপনার কোনো অ্যাডভাইজারের দরকার নেই, আর যদি নিজে না করতে পারেন তাহলে আপনাকে সেবি রেগুলেটেড এমপি রেজিস্টার্ড একটা অ্যাডভাইজার মিউচুয়াল ফান্ড যে ডিস্ট্রিবিউটার তার শরণাপন্ন হয়ে আপনাকে করতে হবে। আদারওয়াইজ আপনি ডাইরেক্ট স্কিমে ডাইরেক্ট করতে পারেন, সেই ব্যবস্থাও মিউচুয়াল ফান্ড হাউস করে রেখেছে। তো আশা করি আজকের কেস স্টাডি আপনাদের ভালো লেগেছে। কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন সেটাও আমি এখানে দেখালাম। যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি জবাব দেবো, চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি কোয়ারি করেন আমি কোনো রকম কোনো চার্জ নেই না, ফ্রি অফ কস্ট আপনাকে আপনার কোশ্চেনের উত্তর আমি দেই। ওই সোশ্যাল মিডিয়াতে আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাকে অবশ্যই জবাব দেবো, কোনো রকম কোনো ফিজ আমি নেই না। যদি আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চান অ্যাটলিস্ট 1 টাকা আপনি সার্ভিস চার্জ দিয়ে আসুন, আদারওয়াইজ ফ্রির যে অ্যাডভাইস তার কোনো মূল্য নেই আপনারা জানেন। সুতরাং মিনিমাম 1 টাকা আপনি সার্ভিস চার্জ আপনাকে দিতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই গুরুদক্ষিণা আপনাকে ধরে নিতে হবে। এনিওয়ে, পরের ভিডিওতে আবার আসবো আমি নতুন একটা কেস স্টাডি নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফাইন্যান্সিয়াল যে গোল সেটাকে অ্যাচিভ করার জন্য আমি আপনার সাথে থাকবো সবসময়, এবং এটাই আমার ফুল টাইম কাজ, এই কাজটাই আমি করছি।
এবং আপনাদের কোয়ারি থাকলে অবশ্যই আপনি লিখুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন। এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে চাইছেন, কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান। আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।